আসলে প্রিন্স মামুন আর ব্লু ফিরলেলা কে, আর তাদের মধ্যে তেমন কি রিলেশন যেটা আজ পর্যন্ত তারা রিভিল করেনি? তাহলে গাইস চলেন টাইম মেশিনে উঠে ফিরে যায় সে 3 বছর আগে। টাইম মেশিন অ্যাকচুয়ালি ডোরেমনের নানা আমাকে গিফটে দিয়েছিল। জাস্ট কিডিং গাইস। তাহলে গাইস চলেন দেখি তারা কেন এত ভাইরাল আর তাদের রিয়েল লাভ স্টোরিটা আসলে কি। মামুন, তুই লাইভে কি আজ আসবি না? এই মামুন লাইভে আসবে না, এটা কি কোনোদিন হতে পারে? আজ 1 ঘন্টা লাইভে থাকবো, দেখি কে কে আসে। 1 ঘন্টা লাইভে আসলে কে জয়েন হবে রে? আসবে আসবে, অনেকজন আসবে। আর কেউ না আসলেও একটা মেয়ে তো অবশ্যই আসবে। মেয়ে? কে সেটা? ব্লু ফেরি লীলা, জানি না মেয়েটাকে। যখনই আমি লাইভে যাই তখনই সে জয়েন হয়, আমাকে অনেক পজিটিভ কমেন্ট করে, পজিটিভভাবে সাপোর্ট করে। তাহলে তো তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই ব্লু ফেরি লীলা আসলে কে? তারপরের দিন ওই মামুন, ব্লু ফেরি লীলার ফুল ডিটেলস পেয়েছি। কি পেলি বল তো? ব্লু ফেরি লীলা একজন বিবাহিত মেয়ে, কিন্তু তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছে। আর জানতে পারলাম যে তার 2টা নাকি মেয়েও আছে, কিন্তু মেয়েটা তার সাথে থাকে না। ওয়াও, ইন্টারেস্টিং। সব ডিটেলস জানার পর মামুন একদিন লাইলাকে মেসেজ করে। হাই ব্লু ফেরি লীলা। হ্যালো, আপনি আমাকে মেসেজ করেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এত বড় সাপোর্টার আপনি আমার, এত পজিটিভভাবে কমেন্ট দেন, সাপোর্ট করেন, তাই আপনাকে থ্যাংক ইউ বলার জন্য মেসেজ করা তো যেতেই পারে, তাই না? তাই ধন্যবাদ। না না, এটা তো আমার কর্তব্য। তাহলে আমার সাথে ভিডিও করবে? কে, আমি? না না, আমি ভিডিও করতে পারবো না। আরে কেন পারবে না, আমি গাইড করব তোমাকে। মামুন লাইলাকে ভালোভাবে বোঝানোর পর লাইলা মামুনের সাথে ভিডিও করার জন্য রাজি হয়ে যায়। আর তখন থেকে তারা কাপল ভিডিও শুরু করে দেয়। আর তখন থেকে তারা ভাইরাল কাপল হিসাবে পরিচিত। 1টা বছর তাদের ভালোভাবে কেটে যায়, কিন্তু একদিন ওই ড্রিঙ্ক করতে যাবি? ওকে, তোরা রাস্তায় আয়, আমি রেডি হয়ে যাচ্ছি। কই যাবে তুমি? তুমি অনেক বেশি ড্রিঙ্ক করা শুরু করেছো। ড্রিঙ্ক করা এত ভালো নয়, অন্য দিনে যেও, আজকে যেও না। দেখো, আমার যা ইচ্ছা আমি তাই করব, প্লিজ আমাকে বারণ করো না। তোমায় কি বলছি তুমি শুনছো না? আমি যেতে দেব না। কি? তুমি আমার যেতে দেবে না? হ্যাঁ, আমি তোমাকে যেতে দেব না। কি বললি? তারপর ব্লু ফেরি লাইলা তাকে সরি বলে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর তাদের মাঝে ছোটো মোটো একটা বিষয় লেগেই থাকে। এমনভাবে তাদের আরও 1 বছর কেটে গেল, কিন্তু তাদের রিলেশনশিপটা কি এখনও খোলাসা করেনি। কিন্তু একটা ইন্টারভিউতে তারা বলে, আচ্ছা মামুন আর লীলা, আপনাদের সম্পর্কটা কি? অনেকজন এটা জানার জন্য কোয়েশ্চেন করছে। আপনি বলেছেন কয়েকদিন পর আপনারা নিজেই বলবেন। আচ্ছা, আপনারা কোনো রিভিল করছেন না কেন? বা করার ইচ্ছে থাকলেও সেটা কবে করবেন? প্লিজ যদি আমাদের অডিয়েন্সকে একটু বলেন। আমার ভিডিওগুলোতে আমার বউ থাকে, গার্লফ্রেন্ড থাকে, অন্যান্য ক্যারেক্টার থাকে। সো আমার আর লীলার সম্পর্কটা কি, ওটা নিয়ে একটা প্রজেক্ট আসছে। এখন যদি বলে দিই, রিভিল করে দিই, তাহলে প্রজেক্টটা চলবে না। ইট ইজ এ বিজনেস। এই ইন্টারভিউ দেওয়ার পর পুরো 6 মাস ভালোভাবে কাটে, কিন্তু হঠাৎ একদিন পার্টিতে তুমি অনেক ড্রিঙ্ক করেছো, আর করো না প্লিজ। আদি ভাইয়ের পার্টিতেও যেতে হবে, এসো চলো। কেন করব না? আমি করব। আদি ভাইয়ের পার্টিতে গিয়েও ছোট্ট একটা ব্যাপারে তাদের ঝামেলা হলো। তারপর কিছুক্ষণ পর বাড়ি ফিরে গেল তারা। ওই ড্রিঙ্ক করতে যাবি? হ্যাঁ হ্যাঁ, যাব। তুমি অনেক ড্রিঙ্ক করেছো, আজকে যাওয়ার দরকার নেই, কালকে যাও। না, আমি যাব। ঠিক আছে, তাহলে আমিও যাব, একা যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তুই কারে গিয়ে বস, আমি আসছি। 5 মিনিট পর হেলালা জুবেল কোথায়? আমি তো জানি না, তাদের সাথে আমার কথা হয়নি। তারা তো নিচে থাকার কথা, তুমি কি তাদেরকে আসতে মানা করেছো? আমি তো জানি না। ওই হ্যালো, ওই তোদেরকে বলছিলাম, তোরা না বলেছিলিস বাড়ির সামনে থাকবি? আমরা তোর বাড়ি থেকে একটু দূরেই আছি। তোদের তো বাসার নিচে থাকার কথা ছিল, তাহলে আসিসনি কেন? লীলার ভয়ে আসেনি। কি? তোকে আর ছাড় আমাকে, চুলে ব্যথা হচ্ছে, বাঁচাও আমাকে। হ্যালো, তোমরা শুনছো? বাঁচাও আমাকে, হেল্প করো। হ্যালো পুলিশ, হ্যালো হ্যালো, আমি লাইভে গিয়ে সবাইকে জানাবো।
লাইভে যাবি? হ্যাঁ, আমি তোর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেবো। আপনারা দেখেন মামুন আমাকে কত খারাপভাবে হিট করেছে, দেখেন আমার মুখ কেমন ভাবে মেরেছে। কেউ আমাকে সাপোর্ট করেনি, তাই আমি লাইভে এসে হেল্প চাইছি। তোর সাথে আমার আর টাইম ওয়েস্ট করার মতো সময় নেই। ব্লেম কড়াকড়ি শেষ হওয়ার কয়দিন পর তারা আবারও এক হয়ে যায়। এই কাহিনীর এন্ডিং পয়েন্ট কখন, কিভাবে, কেমন করে হবে সেটা আমরা কেউ জানি না, দেখি শেষে কি হয়। কিন্তু এই কাহিনীতে কে সত্য কে মিথ্যা এই সব ভালোভাবে শুধু মুমিন আর লেলা জানে। আমরা তো জাস্ট যেটা শুনেছি ওইটাই আমরা তুলে ধরেছি, তার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে মাফ করে দেবেন। কিন্তু তাদের স্টোরিটা দেখে আমার মাইন্ডে একটা কথা চলছে, তার আগে চলেন এই ভিডিওটা দেখে নিই। সো আমরা বলছি যে আমাদের নতুন একটা প্রজেক্ট আসতেছে সামনে, যে প্রজেক্টটা নিয়ে কাজ করবো সেখানে হচ্ছে রিভিল করব ওর সাথে আমার সম্পর্কটা কি, একদম যেটা অফ স্ক্রিনে ওর সাথে আমার সম্পর্কটা কি। অন স্ক্রিনে তো আমার বউ থাকে, গার্লফ্রেন্ড থাকে, আরও অন্য অন্য ক্যারেক্টার, যত ক্যারেক্টারে কাজে লাগানো যায় সবগুলো ক্যারেক্টারই থাকে। সো এই কাজের বাইরে ওর আর আমার সম্পর্কটা কি সেটা নিয়ে একটা প্রজেক্ট আসতেছে। সো এখন যদি রিভিল করে দিই, বলেই দিই, তাহলে আমার প্রজেক্টটা তার চলবে না। ইটস এ বিজনেস। তাহলে গাইজ যেমনকি আপনারা শুনতে পারলেন, প্রজেক্ট অনলাইন সম্বন্ধ, অফলাইন সম্বন্ধ অ্যান্ড ইটস বিজনেস। বিজনেসটা শুনে তো এমন লাগছে তারা কোনো বড় একটা প্ল্যানিং করেছে। আমার তো ডাউট হচ্ছে এই কদিন যতগুলো ড্রামা হয়েছে তাদেরকে নিয়ে তার থেকে বেশি ড্রামা হবে যখন তারা নিজের রিলেশনশিপটা রিভিল করবে। আমরা যতটুকু ভাবছি ততটুকু নাও হতে পারে। লাস্টে এমন একটা সম্পর্ক বলবে যেটা শুনে আমরা এই এক্সপ্রেশনটা দেব। যা হোক, মোস্ট ইম্পর্টেন্ট হলো প্রজেক্ট। আমার তো মনে হচ্ছে তাদের এই যতদিন ড্রামাটা করলো লাইভে এসে এটা বলা, আমার তো মনে হচ্ছে এই সবগুলো তাদের প্রজেক্টের একটা পার্ট। তবু গাইজ যদি এই ভিডিওর মাধ্যমে আমি কোনো ভুল ভাগ বলে দিয়েছি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করবেন। আর এমনই সত্য কন্টেন্টের ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।